আমি লক্ষ্মী হয়ে দাদার আছে না যে কাজের ক্ষেত্রে যদি আমার কোনো সম্পৃক্ততা থাকে, আমার কোনো কন্ট্রিবিউশন থাকে, সেটা আমার জন্য অনেক ভালো লাগার। এবং আমি চাই যে আমরা একে অপরের পরিপূরক হয়ে কাজ করি। আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের জন্য আমরা, আমাদের জন্যই কিন্তু আপনারা। সেইভাবে সবাই সবাইকে হেল্প করলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। ভীষণ এনজয় করছি। শাকিব খান আমাদের বাংলাদেশ না, আমাদের বাংলার পাশাপাশি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময়, এবং উনি অনেক বছর ধরে কাজ করছে। আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে। ভেরি গুড মেকিং, ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন। সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম। সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা শাকিব খানের জন্য, এবং যিনি পরিচালনা করেছেন তিনি কিন্তু নতুন পরিচালক, ওনার প্রথম ফিল্ম বরবাদ। এবং আমি যদি ভুল না করি আমাদের বরবাদ সিনেমার যিনি প্রডিউসার তিনি একজন নারী প্রডিউসার। সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, এবং বরবাদ টিমের জন্য অনেক শুভকামনা। বাবা ছেলের শেহজাদের জন্য তো বাবা শাকিব খানের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকে, আদর থাকে। ইনশাআল্লাহ ঈদ তো ব্যতিক্রম কিছু না, এটা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটি উৎসব। সো অবশ্যই স্পেশাল কিছু থাকবে, দারুণ বন্ডিং। আসলে উনি যতই ব্যস্ত থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে। এবং এটা আমরাও বুঝি যে আসলে আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি জানি যে আছে যে ওনার জায়গাটা থেকে তো ব্যস্ততার কাজের দায়িত্ব অনেক। সো তারপরও সেই জায়গাকে উনি অনেক সময় দিতে চেষ্টা করে। আমার মনে হয় যে আরো বেশি স্ট্রং হয়। আমি একটু জানতে চাচ্ছি আসলে বাবা ছেলের এই ব্যাপারগুলো তো একটু জানতে চাচ্ছি, অনেকেরই জানা। আজকে আমরা এইগুলো নিয়ে কথা বলি, জানার শখ আছে এইটা নিয়ে। আরো দেখা হবে আপনাদের সাথে, একটা ধামাকা আপুকে পাইলে সবসময় এইটাই জানা না যে কেন আমার প্রতিদিন দেখা হচ্ছে ছেলেকে বাবা কতবার ফোন দেয়, এই জিনিসটা জানার ছিল। আসলে হয় কি বাবা ছেলের ভালোবাসার স্নেহ মমতা এটা তো কাউন্ট করে বলা যায় না। সো সেই মমতা ভালোবাসাটা থাকে, এটা আনকাউন্টেবল। থাকলে খুবই ভালো হবে, কারণ সিনেমা নিয়ে অনেক কথা বলবো, একটি লাইনে হবে না। সো আমি আসলে অবশ্যই একটি বার্তা যেটি প্রথমে দেব সেটি হচ্ছে যে আমাদের সমাজে হিংসা, রাগ, অভিমান, ভেদাভেদ সব কিছু ভুলে আমার মনে হয় যে যারা ভালো কাজ করছে, যারা পজিটিভিটি নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদেরকে সাপোর্ট করতে হবে। এবং আপনারা যারা এখানে আছেন, এবং আমার এই অনেক ছোট ছোট ভাই ব্রাদারও আমি দেখছি পেছনে, সবাই অনেক কষ্ট করে এখানে এসছে, এবং আপনারা তো আছেনই। সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের ভালো কাজগুলো সবার কাছে পৌঁছায়। এবং আমার আরেকজন ভাই যে প্রশ্নটি করলেন যে উদ্যোক্তাদেরকে নিয়ে বা নারী উদ্যোক্তাদের জন্য আমার বার্তাটা কী হবে, আমি বলবো যে এখানে আমরা যারা যারা আছি, আজকে আমাদের পলি আপু আছে, উনি অনেক বছর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, অনেক সুন্দরভাবে কাজ করেছেন। এবং বারিশ আছে, উনি মানে আছে না যে ব্র্যান্ড প্রমোটার বা মডেল বা নৃত্যশিল্পী হিসেবেও কিন্তু অনেক বছর ধরে কাজ করছেন। এবং এখানে তৃষা আছে, আজকে গৌতম শাহ দাদা আছে। তৃষাকে নিয়ে যদি বলি, ওর এত পরিশ্রম, এবং ওর কিন্তু শুধুমাত্র সে মডেলিংয়ে সাকসেসফুল না, ওর কিন্তু এই যে কাজের পাশাপাশি, মডেলিংয়ের পাশাপাশি কিন্তু সে নানান বিজনেস নিয়ে আছে, ওয়ান বাই ওয়ান। এবং আজকে আমাদের শাহিদা আপু আছে, আমাদের আরেকজন অনেক সাকসেসফুল নারী উদ্যোক্তা, আমাদের গৌতম শাহ দাদা আছেন, জনপ্রিয় কোরিওগ্রাফার। সো আপনারা কিন্তু সবাই আমাদেরকে বিভিন্ন ইভেন্টে দেখেন, আমরা অনেক রাজকীয়ভাবে ব্র্যান্ড লঞ্চিংয়ে যাই, আমাদের সবাই সম্মানের সাথে ইনভাইট করে, কারণ প্রত্যেকেই আমাদের দেশে ভালোবাসা দিয়েই কিন্তু আমন্ত্রণ জানায়। তো আমি বলবো যেভাবে নারী উদ্যোক্তাদের পাশে আমরা নারীরা যেমন আছি, আপনারা পুরুষরা কিন্তু আরও বেশি আছেন। তো পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না। সেই ভালোবাসা সবসময় চাই, এবং অনেক অনেক শুভকামনা জানাই আমার পক্ষ থেকে সবার জন্য।